গুড মর্নিং, আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং ভালো আছো। বাবা, আমার এনার্জি লেভেল এই থেকে উঠেই এনার্জি লেভেল এই হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর একটু অন্যরকম ভিডিও আসতে চলেছে, একটু লাইফস্টাইলের উপরে। আজকে সারাদিনটায় অনেক কিছু হতে চলেছে, সেটারই সাক্ষী রাখতে চলেছি আপনাদেরকে। চলুন দেখা যাক কী কী হয় আজকে। খেতে খেতে একটু ভাবলাম যে গল্প করিনি, তো পুরীতে চলে এসছে, বেশি দিন বাকি নেই। তো ব্যাপারটা হচ্ছে যে পুজো চলে এসছে, কার কি প্ল্যান? পুজোতে আমার সেরকম কোনো প্ল্যান নেই, আমি কলকাতাতেই আছি, কাজ থাকলে কাজে যাব। পুজোর সময় তো কাজ হয় না যদিও বা। আমার একটা ইচ্ছে, এটা আমি মানে কয়েকজনের সাথে কথা হয়েছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে যে পুজোতে অনেকের বাড়িতেই পুজো হয়, যেটা আমরা জানি না, মানে আমি হয়তো জানি না। আমাদের এখানে অনেক বন্ধু আছে হয়তো, ওদের বাড়িতেও পুজো হয়। তো আমি এই বছর কি যা করছি, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বা নবমী, দশমীও পুরনো বাড়ি, মানে পুরনো যাদের অনেক পুরনো পুজো, তাদের পুজোগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। তো জানি না কটা হবে আর কি, মানে একদিনে হয় দুটো পুজো, এরকম করার চেষ্টা করব। তো তোমরা যদি, মানে তোমাদের মধ্যে কারোর যদি, কোনো বন্ধুর যদি বাড়িতে পুজো হয় আর তুমি যদি চাও আমি যাই সেখানে, আমি ব্লগ করি, সেখানে গিয়ে দেখাও হয়ে যাবে তোমাদের সাথে, তো অবশ্যই আমাকে জানাতে পারো। আমার ফেসবুকে আমাকে পিং করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, অ্যান্ড আমার মেল আইডিতে, বা আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট করার পর আমি যোগাযোগ করে নেব, ঠিক আছে? তো ওটাই হচ্ছে প্ল্যান, দেখা যাক কতটা কি ফুলফিল করতে পারি, কতটা তোমরা আগ্রহী। যাই হোক, তো দুপুর হয়ে গেছে আর আমি এখন বসেছি লাঞ্চ করতে। রান্নাবান্না করা ছিল, কিছু আজকে করলাম, যেহেতু একা থাকি ওটা অ্যাডভান্টেজ, মানে একদিন রান্না করলে 3 দিন খাওয়া যায়। তো ঠিক আছে, আজকে মেনুতে হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। মেনুতে হচ্ছে এখানে ভাত, আলু ভাজা, ডাল, মসুর ডাল, মাছের ডিমের তরকারি আর লেবু। আরে ভাববেন যে এগুলো কি? হ্যাঁ, আমি এগুলো খাই, আমার এই সবুজ ব্যাপারটা খুব ভালো লাগে খেতে, তার জন্য এগুলো আমি ফেলি না। আর এখানে শ্যাডো উপরে আমাকে লোভ দিচ্ছে, ও খাওয়া হয়ে গেছে, ওইদিকে খেয়ে দিয়ে চলে এসছে এখানে। ঠিক আছে, আমি আমার খাওয়াটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? সো আমি রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি, কিন্তু আপনাদেরকে বলিনি আমি কোথায় যাচ্ছি। একটা সারপ্রাইজ আছে, আপনারা গেলেই দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। তো যাই, দেখি কি পাই। আমি উবের ফুবের কিছু করিনি, বাইকও বুক করে নিই, আপাতত অটো করে যেতে হবে, যেহেতু আমার বাড়ির পাশে। দেখা যাক, তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলে এসছি। আর এইগুলো দেখে কি আন্দাজে আসছে আমি কোথায় এসছি? হ্যাঁ, আমি এসছি হলো টেকনিশিয়ান স্টুডিওতে, কারণ আমার কিছু কাজ আছে, একটুখানি অফিসিয়াল কাজ, যেটা হচ্ছে আমি যাবো মনোনয়না সেটে। মানে আমি জানি না এখনও কাকে দিয়ে পাবো, হয়তো পাবো না। মনোনয়না সেটে যাওয়ার ইচ্ছে আছে, সবার সাথে দেখা করবো। তো চলুন বুঝি, ঠিক আছে? তো ঢুকলাম এই জাস্ট, তো এবারে দেখা যাক যে কোথায় হয়, যাই আগে। জানি না কে কে আছে, কি আছে, ঠিক আছে, যাই। হ্যালো, হ্যালো, আপনি কি চলে যাচ্ছেন? আমি আসছি, থ্যাংক ইউ। আচ্ছা, দেখা হয়ে গেল সবার সাথে। আমি বললাম যে কথা বলবো, বাবা কি বললাম, গল্প বললাম।
দেখতে দেখতে আমরা এখন এসি টুকটুকির সঙ্গে দেখা করতে। টুকটুকির সঙ্গে আমার আগে পরিচয় নেই, কারণ আমার ট্র্যাক শেষ হওয়ার পর টুকটুকির ট্র্যাক একটু বেছে এই তো পরিচয় হয়ে গেল। চলো, চিনতে পারছেন সেই পাবলিককে? হ্যাঁ, আনন্দ, এবিপি আনন্দ। তো আমি ঢুকলাম এখন লিফটে আর কি। যাই হোক, লিফটে যেতে যেতে টুকটুকির সঙ্গে কথা হবে, আমি একই নামবো। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে, আর তোমাকে খুব মিস করছি। তুমি কোথায় গেলে? এই তো আলাপ হলো, আগের দিন আমাদের দেখা হয়েছে মনে হয়। তো কি হলো? এরকম রিঅ্যাকশনের মানে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চাকে তালা, এটা চাকে। ও আচ্ছা আচ্ছা, একটু বেশি কথা হবে। তো এখন বিয়ে সিন চলছে, তারা বিয়ে করবে। হ্যাঁ, তো শুনলাম বিয়ে তোমারও করে নাকি খুব বিয়ে বাজে হবে। অবস্থা। আমি খুব ভেবেছিলাম যে রণজিৎকে আবার ফেরাবে, তখন হিরোর বোনের সঙ্গে আমার বিয়েটা হবে, কিন্তু আলটিমেটলি এটা হয় না। এটা ভালো ছিল। আমরা স্টোরিটা ঠিকঠাক জানি না, হ্যাঁ। দেখা যাক কি হয়। সে নাকি কি গুন্ডা টাইপ। যাই হোক, তুমি নিচে যাচ্ছ, আমি এক নম্বরে টাটা টাটা টাটা। তো গৌরবের মা, সবাই দেখতে পাচ্ছ, সবাই ভালোবাসছো। কেমন লাগছে ঠিক আছে। আমার চ্যানেল? এ ভাই, ভালো লাগলো তোর চ্যানেলে কাজ করেছি, খুব ভালো অভিজ্ঞতা। এই ভাই চলে এসেছে, ভাই আলটিমেটলি ভাই। বিয়েটা করেছে। করেছি কি? হ্যাঁ করেছি, না ঠিক না, আছে। আমি বাগড়া দেবো, জানি না, বলা যাবে না এখন। বলা যাবে না, সবাই দেখতে আমি হবে। বাগড়া দিতে পারি। একদম একদম, দেখা যাক কি হবে। ঠিক আছে। ভালো আছিস তো? ওটা করিস, চালিয়ে যা ভাই। সবাই সবার কাজে ভালো করে কাজ কর। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। দাদা সবাইকে আবার দেখা হবে, দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল। খুব ডেডিকেটেড ছেলে কিন্তু। চলে আসি ভাই। বাই, এবার আমার সঙ্গে বাবানদা আছে, অনেকদিন পর দেখা হয়েছে বাবানদা। আর সঙ্গে আমার এতগুলো ভিডিও গেছে, এতগুলো মন মানানোর ভিডিও এসছে, একটাতেও নবদী ছিল না। মানে আমাদের মায়া, যে গৌরীর মা, যে নবদী। হ্যাঁ, তো Hi. অতদিন পর আমাকে দেখে কেমন লাগছে নবদী? আমার সবসময় ওকে দেখে ভালো লাগে, কারণ ওর জন্য আমি আজকে অনেক কিছু শিখতে পেরেছি, তো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর ব্যক্ত হয়ে যাচ্ছে না, আমার মুখে আলো নেই, আমাকে দেখাই যাচ্ছে না। আলো এদিকে আলো। আমি এদিকে বসি। এইবার একটু আমরা এরকম একটু আড্ডা মারতে ভালোই বাসি, তাই একটু তো? করে এদিকে শোনা। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু এরকম আড্ডা মারতে ভালোই বাসি, মানে একটু শর্ট দিলাম, একটু কান্নাকাটি করলাম, আবার একটু আড্ডা মারলাম। কি আড্ডাটাই তো জীবন, আবার বাড়ি যাবো হাতা ভর্তি বাচ্চা কাচ্চা, এই আড্ডাটাই তো আচ্ছা। নবদী কিন্তু আরেকটা খুব ভালো পরিচিতি আছে, যারা এই পথ যদি না শেষ হয় দেখে আর কি, এখানে এসে এই পথ যদি না শেষের কথা বলছে, আমাকে জানতে মেরেই ফেলবে। ওই ক্যারেক্টার ওটা হচ্ছে গায়ত্রী বলে একটা, মানে উর্মির মামুনি। সবাই জানে, কিন্তু আমি ভুলে গেছি। হ্যাঁ, না ইটস ওকে, নো প্রবলেম। ওইটাতে কিন্তু মানে অনেকেই বলে, তোমাকে যখন ওই ভিডিওটা দেখতে, হ্যাঁ, ওটা দেখে আমাকে মারতে হ্যাঁ। আসার মতো লাগে, বাট সাকসেসফুল। যে আমাকে লোকে, হ্যাঁ, এটা আমার পাওনা। নেগেটিভ ক্যারেক্টার করে যদি পাবলিকের জুতো না পাই তাহলে কখনো এরকম হয়েছে? কখনো কি না, আমার বাবা নিজে বলেছে, আমার বাবা বলেছে আমার মেয়েই স্ক্রিনে ঢুকলে আমার রাগ হয়ে যায়, যে আমার মেয়েটা আবার কি কি করবে, মানে আমার বাবারই রাগ হয়ে যাচ্ছে, তো অন্য কারোর তো রাগ হবেই। আর এখানে যাই হোক, আবার অন্যরকম, মানে হ্যাঁ, বাবা। ভালো লাগে একটু অন্যরকম ক্যারেক্টার করতে। সবসময় কি নেগেটিভ, আবার একটা সিরিয়ালে নেগেটিভ, একটু দুরকম ক্যারেক্টার করতে ভালো এটা দেখে লাগে, বাবা কি মনোটোনাস বলছে? লাগে না। এটা দেখে বাবা কি বলছে? এটা তো ভীষণ সফট, একটা সফট হার্টের মহিলা, মানে ওনার ক্যারেক্টারটাই কাঁদে, ঠাকুরকে বিশ্বাস করে একটা ক্যারেক্টার, তো আমার ভালো লাগে, আমি ভালোবেসে করি। যাই হোক, তো আমি এসেছি আজকে গৌরী আর রুদ্রর বিয়ের সিন চলছে আমাদের আজকে, না মানে প্রায় এক সপ্তাহ চলছে না? হ্যাঁ, এক সপ্তাহ ধরে চলছে বিয়ের সিন, মানে বুঝতেই পারছেন বিয়ের সিন মানেই মানে অনেক রকমের হ্যাপা, রেডি হওয়া, শর্ট দেওয়া, সবটাই। তবে এই বিয়েতে কিন্তু তুমি সাজগোজ একটু কম করেছিলে। হ্যাঁ, খুশি নও? যেহেতু আমি খুশি নই, বাট বড় মা এত ভালো শাড়ি দিয়েছে, গয়না দিয়েছে, আমি পরে বড় মা বউকে পাঠিয়েছে বড় মা পাঠিয়েছে আমাদের, তো ভাল লাগছে। মন মানা আছে, যারা দেখছে সবাই দেখে, আমার এখানে যা সাবস্ক্রাইবার আছে সবাই মন মানা ফলো করে। দেখুন, মন মানে না, দেখুন, মানে আমরা তো খুব ভালোভাবে, মানে খুব চেষ্টা করি আমাদের 100% teamটা দিয়ে, খুব ভালো ছিল, আর আমাদের বলো? টিমটা সত্যি খুব ভালো, এখন মানে যদিও আমরা একটুখানি আমরা একটু যেরকম আমাদের আমরা ট্র্যাকটা বন্ধুরা একটু চলে অফ, গেছি, বাট হ্যাঁ। ট্র্যাক অফ থাকলেও রিজু আসে, দেখা করে, কথা বলে, মানে আমরা টাচে থাকি। হ্যাঁ, আর ভাই ওইটা কিন্তু হবে, মানে নবদীকে যারা ফলো করো আর কি, নবদীর হ্যাঁ, ভালো আমার ভালো, অর্ধেক হ্যাঁ। ভিডিও কিন্তু ওর না করা। ওইরকম না, নবদী কিন্তু ভালো ভালো মাথায় এ করে নিয়ে আসে যে
এইটা এরমভাবে করব। আর ওই যে ইনিশিয়েটিভটা সকালবেলা উঠে ভিডিওটা করতেই হবে আমাকে, এটা আমাকে খুব ইন্সপায়ার না না করে। আমি না এগুলো খুব নতুন নতুন শিখি তো, মানে আমার যারা বন্ধু বান্ধব, মানে আমার বান্ধবী মানে ত্রিনা সাহাকে তোমরা হ্যাঁ, সবাই হ্যাঁ, চেনো, মানে আমাকে ত্রিনা সাহা, রূপসা চক্রবর্তী, এরা দুজন মিলে আমাকে ইনস্টাগ্রাম ডাউনলোড করিয়ে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট খুলে সব ওরাই করেছে, আমি কিছুই করতাম না। আমার ফোন নিয়ে ওরা নিজেরাই পোস্ট করতো, মানে ওরা এখন আমি, ইনিশিয়েটিভ নিয়ে এখানে করেছে। এসে আমি শুরু করেছি। এখন রিজুকে বলি এটা আমাকে প্লিজ করে দে, আমি পারি না, বাট আমি এখন অনেক কিছু শিখেছি এর কাছ থেকে শিখেছি। দিদি এটা এইভাবে করো, দিদি ওটা এইভাবে করো। তো ভাই ছোট ভাইয়ের কাছ থেকে শিখেছি, আমার একটুও লজ্জা নেই, আমার ভালোই লাগে, আমি আরও শিখতে চাই। যাক, বাট ওর ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো, ওর ইউটিউব চ্যানেলটা ভালো লাগবে, সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। ভালো ছেলে, ভালো কাজ আমাদের করছে। সিরিয়ালটাও দেখবে, সিরিয়ালটা প্রতিদিন কালার্স বাংলায় সোম সন্ধ্যে থেকে রবি, 7:30 সন্ধ্যে 7:30। প্লিজ দেখো। যাক, যাচ্ছ? আমি ওর ওখানে ঢুকছি। তো যাচ্ছি আমি গৌরীর রুমে, মানে প্রতীক্ষার পর আমি গৌরীর রুমে ঢুকছি। গৌরী সিনে ছিল, ঠিক আছে, নেই তো।